আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 3 লেসন 1 পেজ 41 আর অ্যাক্টিভিটি হলো ইউজ অফ আর্টিকেল। অর্থাৎ আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব এই স্ট্রাকচারটা, অর্থাৎ আর্টিকেল আমরা কিভাবে ব্যবহার করব এবং আর্টিকেল আমরা কোথায় ব্যবহার করতে পারবো আর কোথায় ব্যবহার করতে পারবো না সেই বিষয়টাই শেয়ার করব এ টু জেড আজকের এই ভিডিওটিতে। সো বি কেয়ারফুল দিস ভিডিও। ওকে, দেখো এই যে 41 এই পেজে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম আর্টিকেলের খুঁটিনাটি বিষয় নিয়ে। দেখো নাম্বার 1 এ কি বলছে। নাম্বার 1 এ বলছে উই ইউজ এ এন্ড to talk about something for the first time। অর্থাৎ এখানে বলছে যে আমরা কখন ইউজ করি কথার মাঝে about something কিছুর মাঝে for the first time। ফার্স্ট টাইমে আমরা এ এবং এন ব্যবহার করব। দেখো ওরা এই যে ইজি দিয়ে কি বোঝাইছে, দেখো বিশেষ দ্রষ্টব্য বা এটা তুমি एग्जांपल হিসেবে ধরতে পারো। দেখো এখানে কি বলছে, বলছে a bed cover, তারপরে বলছে a rug, তারপরে বলছে a rocking chair, তারপরে a sofa, a mask। দেখো এই एग्जांपल যদি আমি ধরি এগুলোকে, এই एग्जांपल দ্বারা তুমি কি বুঝতে পারছো সেটা একটু ক্লিয়ার করব এখানে পড়ে। তারপরে দেখো ইন দা টেক্সট অ্যাবভ, এই উপরের টেক্সট গুলো when যখন the speaker যখন কি করে uses any singular countable noun, অর্থাৎ স্পিকার যখন এই শব্দগুলো যখন ইউজ করে আর এটা কি হবে সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে। she or he use either a or an before it, আর তখন এর পূর্বে a এবং an ব্যবহার করবে, রাইট। এটা যদি আমি তোমাদের সাথে বাংলায় আরেকটু ক্লিয়ার করে আমি শেয়ার করি, সেটা হলো যে এ এবং এন এটা আমরা কোন আর্টিকেলের ভিতরে জানি, এটা হলো ইনডিফিনিট আর্টিকেল। আর এই ইনডিফিনিট আর্টিকেলটা কিসের পূর্বে বসবে, সিঙ্গুলার নাউন হবে আর সেটা হবে হলো কাউন্টেবল নাউন, রাইট। কাউন্টেবল নাউন হবে এবং সেটা কি হবে সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউন এবং কাউন্টেবল হওয়ার কারণে তার পূর্বে আমরা কি বসাতে পারবো এ এবং এন বসাতে পারবো। বাট যদি এটা আনকাউন্টেবল হয় আর এটাই আমি এভাবে বলি যে আ বেডস বা আ বয়েস, এভাবে আমি এইগুলো প্লুরাল করে দেই নাউন গুলো, তখন আমি আ এবং এন ব্যবহার করতে পারবো না। কেন পারবো না, কারণ এটাকে যখন এটা প্লুরাল হয়ে যাবে বা আনকাউন্টেবল হয়ে যাবে তখন আমি এখানে এই ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন কে ব্যবহার করতে পারবো না, রাইট। তাহলে আমরা এখানে সাধারণ কনসেপ্ট থেকে যেটা পাই যে নাউন কি সিঙ্গুলার নাউন এবং কাউন্টেবল নাউন এর পূর্বে আমরা এ এন বসিয়ে সেটা কি কমপ্লিট করতে পারবো। আশা করি আমি তোমাদেরকে এই অবধি পর্যন্ত বুঝাতে পেরেছি। এবার দেখো 2 নম্বরে কি বলে, উই অলসো ইউজ এ এন টু রিফার টু সামথিং আনস্পেসিফাইড। অর্থাৎ কি করে বোঝাবে, স্পেসিফাইড করে বোঝাবে না। এটা কি করে বোঝাবে, এটা অবশ্যই কি অনির্দিষ্ট করে বোঝাবে। যদি স্পেসিফাইড করে বোঝায় তাহলে এ এবং এনটা ব্যবহার করতে পারবো না। তারপরে দেখো নট পার্টিকুলারলি অর স্পেসিফিক। দেখো এখানে ওরা বলেই দিছে যেটা আমরা একদম ইন্ডিকেট করে কি করতে পারবো না, বোঝাতে পারবো না। এর মূল কারণটা কি জানো, এর মূল কারণটাই হলো এ এবং এন এটা হলো ইনডিফিনিট আর্টিকেল, যেটাকে অনির্দিষ্ট ভাবে কি করে বোঝানো হয়ে থাকে। সো দেখো এখানে ওরা কি বলছে, এখানে বলছে she bought some apples from a shop in the new market। দেখো এখানে she brought some apples, এখানে দেখো এই apples এটা কি করছে, এই নাউনটা কি প্লুরাল করছে না, প্লুরাল করার কারণে এখানে কোনো আর্টিকেল বা ডিটারমিনার কি করা যায় না, বসানো যায় না। এই যে আ শপ, এই যে আ শপ দ্বারা দেখো এটা কি বলছে, এখানে কি শপটা কি, এখানে কোন শপকে নির্দিষ্ট করছে বোঝা যাচ্ছে না। ইন দা নিউ মার্কেট, নিউ মার্কেটে তো অনেক শপ আছে, বাট এখানে কোন শপকে কি করে নাই, স্পেসিফিকলি ভাবে ইন্ডিকেট করে নাই। অর্থাৎ এখানে অনেক শপের ভিতরে যে কোনো একটা শপ
হতে পারে। সো ইনডিফিনিট আর্টিকেলের কাজটাই হলো কি অনির্দিষ্ট করে বোঝানো, সেটাই কিন্তু বোঝাচ্ছে। অর্থাৎ নিউ মার্কেটে অনেক দোকান আছে, সেই দোকানগুলোর ভিতর থেকে এই একটি দোকানকে বোঝানো হয়েছে। তারপরে দেখো ইন দিস সেন্টেন্স, সেটাই বলছে আমি যেটা এখন বললাম, ইন দিস সেন্টেন্স দ্য শপ ইন দ্য নিউ মার্কেট, অর্থাৎ এই সেন্টেন্সে নিউ মার্কেটের সবগুলা ইজ নট স্পেসিফিক, এটাকে একদম স্পেসিফিক করে নাই, অ্যাজ দেয়ার আর মোর শপ ইন দ্য নিউ মার্কেট, অর্থাৎ এখানে এই শপ ছাড়াও আরো অনেক শপ থাকতে পারে বা আছে। সো আর্টিকেল হ্যাজ বিন ইউজড বিফোর ইট, যার কারণে এখানে এই আর্টিকেলটা ইউজ হয়েছে। আশা করি আমি তোমাদেরকে 2 নাম্বারটা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। এবার দেখো 3 নাম্বারে কি বলে। 3 নাম্বারে বলছে ইজ ইউজড বিফোর কনসোনেন্ট অ্যান্ড অ্যান ইজ ইউজড বিফোর ভাওয়েল। এটা আমরা অনেক আগেই শিখেছি, যখন আমরা কি পড়েছি ক্লাস 5 এ বা 4 এ পড়েছি, তখনই আমরা শিখেছি যে কনসোনেন্টের আগে কি বসবে, এ বসবে, আর ভাওয়েলের আগে কি বসবে, অ্যান বসবে। এবার ভাওয়েল কতগুলো সেটা আমরা আগে ফাইন্ড আউট করব। ভাওয়েল গুলো কোনগুলো, এ ই আই ও ইউ, এগুলোকে বলা হয় ভাওয়েল। আর এ ই আই ও ইউ বাদে বাকি যেগুলো আছে সেগুলোকে বলা হয় কনসোনেন্ট। আর এই 21টার ভিতরে আবার কিন্তু সেমি ভাওয়েল আছে, রাইট, ডাব্লিউ এবং ওয়াই। আচ্ছা, এবার দেখো যে আমরা যেটা এখান থেকে জানতে পারলাম 3 নম্বরে, সেটা হলো যে কনসোনেন্টের আগে কি বসে, এ বসে, আর ভাওয়েলের আগে কি বসবে, অ্যান বসবে, রাইট। তারপর দেখো 4 নম্বরে কি বলছে। 4 নম্বরে বলছে এ ইজ ইউজড বিফোর ভাওয়েল। এ ইজ ইউজড বিফোর, এ বিফোর কি ভাওয়েলের পূর্বে বসে, ইউ যখন ইউটা when it is pronounced as ইউ। কি বলছে যে আমরা উপরের সূত্র থেকে যেটা পড়লাম যে কনসোনেন্টের আগে এ বসবে আর ভাওয়েলের পূর্বে অ্যান বসবে, রাইট। কিন্তু এখানে বলছে যে এ ব্যবহার হবে ভাওয়েলের পূর্বে, কোন লেটারের পূর্বে, ইউ। ইউ when it is pronounced, ইউটা যখন উচ্চারণ করবে ইউ এর মতন, অর্থাৎ ইউ যখন তার ইউ কি ভাওয়েল সাউন্ড থেকে যখন উচ্চারিত হবে, তখন কিন্তু ইউ এর পূর্বে অ্যান না বসে কি হবে, এ বসবে। দেখো সো এখানে যদি আমরা দেখি অ্যান ইউনিভার্সিটি হবে নাকি আই ইউনিভার্সিটি হবে, এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কারেক্টটা হচ্ছে কোনটা, এ ইউনিভার্সিটি। এই যে দেখো এখানে নট অ্যান ইউনিভার্সিটি, আমরা কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু অহরহ আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সহ এবং আমাদের ক্লাস টেস্ট বলো আর আমাদের ক্লাস এক্সাম সব জায়গায় কিন্তু এই কনফিউজটা কিন্তু আমাদের লেগেই থাকে যে আই ইউনিভার্সিটি নাকি অ্যান ইউনিভার্সিটি, রাইট। আজ থেকে কিন্তু তোমরা একদম একবারে কারেকশন করে নেবে, আই ইউনিভার্সিটি, অ্যান ইউনিভার্সিটি হবে না, রাইট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে দেখো 5 নম্বরে কি বলছে। 5 নম্বরে বলছে অ্যান ইজ ইউজড বিফোর কনসোনেন্ট, অ্যান কোথায় ব্যবহার হবে, কনসোনেন্টের পূর্বে, দ্যাট ফার্স্ট এইস অফ that first of a word is silent, an hour, an honest man, etc. দেখো এখানে একটু খেয়াল করো, এখানে বলছে যে অ্যান আবার কনসোনেন্টের আগেও বসবে, কখন বসবে সেটা, অর্থাৎ প্রথম লেটার যদি সাইলেন্ট হয়, যেমন এই যে এইচটা কি হয়েছে, সাইলেন্ট হয়েছে, কোন 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 লেটারে, দেখো অ্যান আওয়ার, এখানে দেখো এইচটা কিন্তু কনসোনেন্ট হয়েছে বাট এইচটা এখানে কিন্তু সাইলেন্ট রয়েছে, অর্থাৎ এই যে ও যে রয়েছে এই ওটা কিন্তু প্রোনাউন্স করছে, ওটা সাউন্ড করছে, বাট এইচটার সাউন্ড কিন্তু হয়নি, এইচটা কিন্তু সাইলেন্ট আছে, যার কারণে কিন্তু এখানে কিন্তু অ্যান ব্যবহৃত হয়েছে, এ ব্যবহৃত না হয়ে এখানে অ্যান ব্যবহৃত হয়েছে। তারপর দেখো অ্যান অনেস্ট, এই যে এখানেও কিন্তু এখানে কি রয়েছে, এইচ রয়েছে, তার পূর্বেও কিন্তু কি বসেছে, অ্যান বসেছে। মূলত হলো এই থিওরিটার কারণে যে এইচ যদি সাইলেন্ট থাকে এবং প্রথম লেটার কনসোনেন্ট এবং সেই লেটারটা যদি সাইলেন্ট থাকে, তাহলে অটোমেটিকলি এইচ সাইলেন্ট থাকার কারণেই কিন্তু এখানে অ্যান অনেস্ট, অ্যান আওয়ার ব্যবহৃত হয়েছে, এখানে কিন্তু এ ব্যবহৃত হবে না। আশা করি তোমাদের কনফিউজটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে দেখো 6 নম্বরে কি বলে, উই ইউজ দা when we refer to something for the second time। দেখো এখন আমরা কি করব, ইউজ করব দি, কখন রেফার করে সামথিং ফর দা সেকেন্ড টাইম, সেকেন্ড টাইমে যখন দিটা রেফার করে সেটা একটু দেখব। দেখো দিস ইজ আসমা আহমেদ বেডরুম, দেখো এটা কি আসমা আহমেদের বেডরুম, দ্য রুম ইজ ভেরি নেটলি মেড। দেখো
এই এই দিটা যে এখানে যে বোল্ড করে দিয়েছে এটা একটু খেয়াল করো, কারণ হলো দিটা হচ্ছিল ডেফিনিট আর্টিকেল, রাইট? এটা আমরা জানি। আর এ এনটা হচ্ছিল ইনডিফিনিট আর্টিকেল। কিন্তু দিটা কোথায় ব্যবহৃত হবে সেটা আমরা একটু আগে বলি, যে দিটা কিন্তু ব্যবহৃত হবে সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন এবং কাউন্টেবল, আনকাউন্টেবল সকল ক্ষেত্রে কিন্তু আমরা দিটা ইউজ করতে পারবো। বাট এ এবং এন এটা কিন্তু আমরা অনলি ওয়ান সিঙ্গুলার নাউন এবং কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু ব্যবহার করতে পারবো, কিন্তু এটা কিন্তু আনকাউন্টেবল এবং সিঙ্গুলার, প্লুরাল উভয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এ এবং এন কে ব্যবহার করতে পারবো না। সো এখানে কিন্তু একটু তোমাকে বুঝে নিতে হবে যে এ এবং এন এর ব্যবহার পরিধিটা কোথায় আর দিটা আমরা কোথায় ব্যবহার করতে পারবো। আশা করি আমি এটা তোমাদেরকে বুঝাতে পেরেছি। এবার দেখো রুমকে, দেখো ডিরেক্টলি রুমকে কি করছে, একদম স্পেসিফিকলি ভাবে বুঝাইছে, যার কারণে কিন্তু আমরা এখানে দি আর্টিকেলটা ব্যবহার করতে পেরেছি। তারপরে দেখো 7 নম্বরে কি বলছে, 7 নম্বরে বলছে we use the when we refer to any person or object specifically, right? দেখো এখানে বলছে যে we use the when যখন আমরা কি করব, দাটা ইউজ করব, we refer আমরা রেফার করব any person কোন পারসনকে বা অবজেক্ট স্পেসিফিকলি, অর্থাৎ যখন আমরা দিটা ইউজ করব তখন কোন পারসন হোক আর কোন অবজেক্ট হোক সেটাকে আমরা একদম একবারে স্পেসিফিকলি ভাবে কি করব, রেফার করতে পারবো বা মডিফাই করব। অ্যাজ লাইক অ্যাজ এই যে এখানে যেমন আমি দেখালাম যে রুম, দেখো এখানে দিটা কিন্তু ব্যবহার করা হয়েছে এক্স্যাক্টলি এই রুমকে মডিফাই করছে, অর্থাৎ স্পেসিফিকলি ভাবে রুমকেই নির্দিষ্ট করছে, যার কারণে কিন্তু আমরা এখানে কি ব্যবহার করেছি, দিটা ব্যবহার করতে পেরেছি। এদিকে একটু খেয়াল করো, there are few windows in the room, there are few windows, অর্থাৎ এখানে কি রুমে উইন্ডোজ নাই বললেই চলে। এই যে ফিউ দ্বারা কি একদম নাই বললেই চলে, অর্থাৎ একবারে ইন্ডিকেট করে বুঝাচ্ছে। এখানে যে একাধিক উইন্ডো আছে তা নয়, কিন্তু এখানে একটা উইন্ডোকেই বুঝাচ্ছে। তারপর দেখো the windows are covered with লার্জ হেভি কার্টেন, অর্থাৎ উইন্ডোতে কি আছে, ভারী পর্দা দ্বারা কি করা আছে, আবৃত করা আছে বা কভার করা আছে, রাইট? তাহলে দেখো এখানে এই যে একটা উইন্ডো থাকার কারণে কিন্তু এখানে আমি কি করতে পেরেছি, অনলি ওয়ান, এখানে আমি দিটা ব্যবহার করতে পেরেছি, রাইট? এখানে দিটা ব্যবহার করতে পেরেছি। আবারও আমি বলছি কিন্তু যে দিটা আমরা ব্যবহার করব ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে, আর ডেফিনিট আর্টিকেলের যে রুলস সেটা হলো সিঙ্গুলার, প্লুরাল এবং কাউন্টেবল, আনকাউন্টেবল সব ক্ষেত্রে কিন্তু আমরা দিটা ব্যবহার করতে পারবো। বাট এ এবং এনটা কিন্তু ব্যবহার করতে পারবো না, অনলি ওয়ান সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা এ এবং এনটা ব্যবহার করতে পারবো। তারপর দেখো ইন দ্য সেকেন্ড সেন্টেন্সে দ্য উইন্ডোজ আর স্পেসিফিক ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সে উইন্ডোকে কি করছে, স্পেসিফিকলি করে বলেছে, অর্থাৎ যেটা আমি তোমাদের সাথে বাংলায় বললাম সেটাই ওরা এখানে ব্যাখ্যা করছে। which windows is the speaker is referred to, আর স্পিকার কি করেছে, এই উইন্ডোকে রেফার করেছে, অর্থাৎ একটা উইন্ডোকে। the windows are the windows of আসমাস আহমেদ, অর্থাৎ এই উইন্ডোজটা কি আসমাস আহমেদের উইন্ডো। অর্থাৎ একটা কথাই তোমাকে মাথায় মনে রাখতে হবে খুব ভালোভাবে, যে নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে সেখানে আমরা দি ব্যবহার করতে পারবো, আর যদি অনির্দিষ্ট করে বোঝায় সেখানে আমরা এ এবং এন ব্যবহার করতে পারবো, সেটা কাউন্টেবল এবং সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, রাইট? এরপর দেখো 8 নম্বরে কি বলছে, we also use the to refer to something that has no অল্টারনেটিভ, আর আমরা দিটা আর কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, যেটার অল্টারনেটিভ আর নেই, অর্থাৎ যেটা অনলি ওয়ান একটাই, সেক্ষেত্রে আমরা দিটা ব্যবহার করতে পারবো। যেমন কি দেখো এখানে বলছে দ্য সান ইজ দ্য সোর্স অফ এনার্জি ইন দ্য আর্থ, দেখো এই যে দ্য সান, সানের পূর্বে আমরা কি ব্যবহার করেছি, দি ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি, কারণ এখানে আমরা বলেছি উই অলসো ইউজ দ্য টু রিফার টু সামথিং দ্যাট হ্যাজ নো অল্টারনেটিভ, যেটার বিকল্প আর নেই এই জগতে বা এখানে, যেটার বিকল্প আর নেই, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, দি ব্যবহার করতে পারি। যেমন দ্য সান, সানের বিকল্প কি আর আমাদের আছে, কিছু আছে, নাই, যার কারণে আমরা এখানে কি ব্যবহার করতে পেরেছি, দি ব্যবহার করতে পেরেছি। তারপরে দেখো এনার্জি ইন দ্য আর্থ,
এই যে এখানে যে আমরা দিটা ব্যবহার করলাম কেন, এই আর্থের বিকল্প কিন্তু আমাদের কাছে আর কোনো আর্থ নাই, পৃথিবী নাই, যার কারণে কিন্তু আমরা এখানে দিটা কি করতে পেরেছি, ব্যবহার করতে পেরেছি। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা ভালোভাবে বুঝাতে পেরেছি। এরপরেও যদি তোমরা যদি বিষয়টা যদি না বোঝো বা কোথায় যদি তোমাদের যদি সমস্যা থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।